আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল দেখেন এখানে খিচুড়ি রান্না করেছি। আজকে মেয়ের স্কুল নেই, ব্যাচ আছে, তো ব্যাচে যাবে, যার কারণে দ্রুত রান্না করার জন্য প্রেশার কুকারে খিচুড়ি রান্না করে নিয়েছি। এখন মেয়েকে খাবার দিয়ে দেব। মেয়েকে খিচুড়ি দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। এখানে আছে ধনিয়া পাতার আচার, আর এটা রসুনের আচার। ও খায় না রসুনের আচার। আর এটা হচ্ছে ধনেপাতার আচার। এগুলো আমরা বাড়িতে তৈরি করেছি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। তো এখন খেয়ে নিচ্ছি। মেয়ে বেঁচে চলে গিয়েছে আর আমি এদিক দিয়ে উঠানটা কুড়িয়ে নিয়েছি। আর এখন মুরগিদেরকে ছেড়ে খাবার দিয়ে দেব। মুরগিদেরকে ছেড়ে খাবার দিয়ে দিয়েছি, এখন ওরা খাবার খাচ্ছে। উপরের মুরগিগুলো অনেক দিন ছাড়া হয় না, চারিদিকে রোগ এসেছে, তো আজকে আবার ছেড়ে দিলাম। 9টা বেজে গেছে, কিন্তু এখনও তার ঘুম থেকে ওঠার নাম নেই। দেখেন নিচ থেকে বেডশিট নিয়ে নিয়েছি, তারপরও সে ওই যে ওইভাবে ঘুমাচ্ছে। জানালা আর দরজার পর্দাগুলো সব খুলে নিয়েছি। এই যে দেখুন কতগুলো হয়েছে। এখন এগুলো সব ভিজিয়ে ধুয়ে দেব। জানালার পর্দাগুলো সব ভিজিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে ছেলে উঠে গিয়েছে, এখন বিছানাটা গুছিয়ে নেব। বিছানা পরিবর্তন করার আগে আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। যেহেতু পর্দা খুলে ফেলেছি, এর নিচে অনেকটাই মাকড়সার জাল থাকে, তো এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে জানালাটাও সুন্দর করে মুছে দেব। সবগুলো জানালাই ওই ঘরের ঝুলগুলো সব ঝাড়া হয়ে গিয়েছে, এখন এই ঘরের ঝুল ঝেড়ে নিচ্ছি। যেহেতু সব ঘরের পর্দা খুলে নিয়েছি, এজন্য সব ঘরের ঝুল একেবারেই ঝেড়ে ফেলব, তাহলে আমার জন্য সুবিধা হবে। ঝুল সব পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন দেখেন একটা শুকনো ন্যাকড়া নিয়ে এই যে জানালার গ্রিলগুলো আমি এভাবে মুছে দিচ্ছি, তাহলে যত ধুলা আছে সব পরিষ্কার হয়ে যাবে। পর্দাগুলো সব ধুয়ে এনে ছাদে নেড়ে দিয়েছি। আর ওই যে ওই দিক দিয়ে বিছানার চাদর বালিশের কভার নেড়ে দিয়েছি। তো এখন নিচে যাব রান্না করার জন্যে। রান্না করতে চলে আসলাম। এই যে আলু কেটে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, আর এদিক দিয়ে আছে 2 রকমের মাছ। ওই মাছটা, এই পাশের এই মাছটা রান্না করব হচ্ছে শুধু টমেটো দিয়ে ভুনা করব। ওটা শুধু আমার মেয়ে খায়, আমি আমার ছেলে কেউ খাই না। আর এই রুই মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। রান্না অনেকটা এগিয়ে নিয়েছি, আলুগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর ভিতরে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো কত সুন্দর লাল দেখেন। টমেটো একেবারে গলে গিয়েছে, এখন এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠলে এর ভিতরে মাছ দিয়ে দিয়েছিলাম, এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। রান্না বান্না শেষ করে নিয়েছি। এদিক দিয়ে হচ্ছে কালকের বেগুনের তরকারি, এখানে মেয়ের জন্য মাছ ভুনা করেছি। আসলে এটা যে কী মাছ আমি এর নাম জানি না। আর এদিক দিয়ে মাছ আলু টমেটো দিয়ে ঝোল করেছি। এখানে ভাতও হয়ে গিয়েছে। প্রতিদিনের মতো চুলা মেজে থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি। বিকালবেলা ছাদে চলে আসলাম পর্দাগুলো নেওয়ার জন্য। এখন এই পর্দাগুলো নিচে নিয়ে যাব। সব কিছু আছে ঘরে, কিন্তু শুধু পর্দা নেই, তাই কেমন যেন মনে হচ্ছে কোনো কিছুই নেই। এখন পর্দাগুলো টাঙিয়ে নেব। এই যে সব পর্দা নিয়ে চলে এসেছি, এখন টাঙাবো। পর্দাগুলো সব টাঙিয়ে নিয়েছি, এখন দেখেন আবার কত সুন্দর দেখাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।